नमस्कार बंधुरा आमी निवेदिता आज आबारो हाजिर होयेछि एकटी दारुण स्वादेर रेसिपि निये। आजकेर रेसिपि डिम परोटा। परोटा आमादेर सकलेरই खूब प्रिय, तार उपर आबार जदि हय डिम परोटा ताहले तो आर कोनो कथाई हबे ना। बाच्चा थेके बयस्क सकलेरই प्लेट एक निमेषेई शेष। डिम परोटा अनेकेई बाड़ीते बानान, तबे आमी एटा शेयार करब खूब सहज पद्धतिते जाते जे केउ एटी बानिये फेलते पारेन। चलुन देखे नेওয়া যাক ভিডিওটি। निवेदिता रान्नाघरे सबाइके स्वागत। डिम परोटा बानानोर जोन्नो आमी एखाने एकटी बाटी निये नियेछि, ताते मेजारिंग काप मेपे आमी 400 ग्राम मयदा नियेछि। आपनारा एटा आटा मयदा मिशिएও करते पारेन, तबे मयदा दिये बानाले जिनिसटा खूब सफ्ट हय। एर मध्ये आमी दिये देब हाफ टीस्पुन लवण, खूब सामान्य परिमाण चिनी और दिये देब 1 टीस्पुन गोलमरिचेर गुঁড়ো और देब स्वाद अनुयायी लंका कुचि। शुकनो उपकरणगुली आमी खूब भालोभाबे मिशिए निएछि। जे काप माप करे आमी मयदा निएछिलाम सेई काप माप करेई आमी एखाने जल व्यवहार करब। अल्प अल्प जल दिए आमी एकटी सुंदर बैटार तैरी करे नेब। प्रथमेई सब परिमाण जलटा व्यवहार करे निले बैटारटा किन्तु खूब एकटा सफ्ट हबे ना, ताई आमी एखाने बुझे अल्प अल्प करे जल व्यवहार करेछि। एखाने गरम जल व्यवहार करार दरकार नेই, रूम टेम्पारेचारे थाका जल व्यवहार करलेই हबे। सफ्ट बैटारटी तैरी होते आमार एखाने मेजारिंग कापेर 2 काप जल लेगेছে। देखतेই পাচ্ছেন ব্যাটারটি खूब সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। হাতে টাইম থাকলে আপনারা এটিকে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টেও রাখতে পারেন। এর মধ্যে আমরা এখানে 3টে ডিম ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচি আর দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ, ধনেপাতা এবং ডিম ময়দার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফ্যাটানোটা যত বেশি হবে পরোটা কিন্তু তত সফট হবে এবং ভেতর থেকে ফ্লাপি হবে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল দিয়ে আমি আবারও খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। চেষ্টা করবেন মেশানোটা একটু বেশি টাইম নিয়ে করতে। ব্যাটার পারফেক্টলি রেডি। ব্যাটারের থিকনেস এই রকমই হতে হবে, এর থেকে পাতলাও না ঘনও না। অন্যদিকে আমি একটি প্যান গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব 1 হাতা ব্যাটার। হাতার পেছনে করে আমি ব্যাটারটিকে পাতলা করে চাড়িয়ে দেব, তবে খুব বেশি পাতলা করবেন না, উল্টাতে গিয়ে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে আমি এক পিঠটা খুব ভালোভাবে কুক হতে দেব। এক পিঠটা কুক হতে টাইম লাগবে 1 থেকে 1.5 মিনিটের মতো। ওপরটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, আমি এটাকে আবার উল্টে দেব। উল্টো পিঠটি আমি আবারও খুব সামান্য তেল ব্রাশ করে নেব, যাতে পরোটার ময়েশ্চার খুব ভালো থাকে। পরোটা আমার একদম তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটি পাত্রে তুলে নেব। এইভাবে ডিম পরোটা বানালে সময় কিন্তু খুবই কম লাগে এবং এর স্বাদও হয় খুব সুন্দর। মাখা বেলার ঝামেলা ছাড়াই আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার ডিম পরোটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন ছিল এই রেসিপিটি। একই পদ্ধতিতে আমি সমস্ত ডিম পরোটা একে একে ভেজে তুলে নেব। এটা আপনারা ব্রেকফাস্টে, টিফিনে বা ডিনারেও খুব সহজেই পরিবেশন করতে পারবেন। যারা ওয়ার্কিং ওম্যান আছেন আশা করি তাদের এই চটজলদি রেসিপিটি কিছুটা হলেও কাজে লাগবে। সমস্ত ডিম পরোটা আমার তৈরি করা হয়ে গেছে, আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।